কেউ পশু ক্রয়ের পরে কোরবানির ভাগের সংখ্যা বাড়াতে পারবে কিনা? দেখুন, শরীকে যদি কোরবানি দেন এটা হতে হবে বিত্তারাদি, সকলের খুশির ভিত্তিতে। খুশির এখন আপনারা ক্রয় করার আগেই কয় ভাগে কিনবেন সেটা নির্ধারণ করে নেবেন, কারণ পরবর্তীতে শরীক বাড়াতে গেলে গারার কিংবা মুনাজা, ঝগড়ার সম্ভাবনা থাকে, এতে নিয়তের মধ্যে ত্রুটি আসবে। টাকা ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। কোরবানির দিকে হাঁস মুরগি খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, জবাই করা যাবে না। মোরগ মুরগি জবাই করা যাবে না। এটা ফতোয়ার কিতাবে আসছে যে কোরবানির দিন আপনার মোরগ জবাই করা মাকরু। এটা হচ্ছে মাজুসিদের তাসাব্বুহ। কাদের? আমরা যদি মুরগির গোশত খেতেই হয় আগে জবাই করে রেখে দিবেন, রান্না করে খেতে পারবেন। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত সমস্যা নাই, কিন্তু এইরকম বখিলি করা কি উচিত? হয় মানুষ খাবে, নয় নিজে খাবেন, নয় বউ খাবে, নয় বাচ্চারা খাবে। এটা জমা করে রেখে দিবেন কেন? না জায়েজ, না জায়েজ। আপনাদের মধ্যে মতভেদ আছে তো, থাকতেই পারে। কেউ জামাত, কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ, কেউ আলিয়া, কেউ কওমি, আছে না? কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। থাকুক, মতভেদ আছে, থাক, সমস্যা নেই। তিনটা স্বার্থে এক হইতে হবে। কটা স্বার্থ মনে রাখবেন? ইসলামের স্বার্থ রক্ষায় আমরা সব এক থাকব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা সব এক হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা সব এক হব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, ঠিক কিনা? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, থেকে মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কথা বুঝতে পারছেন? কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত,
কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাইরা, আমি দেখি আপনারা আহলে সুন্নত কত দামি নাম রাখছেন, কিন্তু আহলে সুন্নতের লোক হয়ে সেই প্রকৃত আহলে সুন্নতের লোক যে কাফের মুশরিক আর শিরক কুফরের বিরুদ্ধে সবচেয়ে সচেতন, ঠিক না? কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে দেখি আপনারা একটু পিছিয়ে আছেন। কওমি মাদ্রাসার লোকজন এই আন্দোলনে আমাদের সাথে বেশি আসে, কিন্তু আপনারা একটু পিছিয়ে আছেন। অথচ খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের উচিত ছিল প্রথম কাতারে থাকা, ঠিক কিনা? আমি এটা কামনা করি, আমি এটা আশা করি আপনাদের কাছে যে আপনারা এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন করছেন, আপনাদের মূল কাজ হবে খাতমে নবুয়তের আন্দোলন করা আর সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করা, ঠিক না? সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে হবে মুসলমানের জন্য, ঠিক না? আর মুসলমানদেরকে এক করতে হবে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে নির্মূল করার জন্য, তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য। আমার কথাটা বুঝতে পারছেন? নাম পরিবর্তন, তারা বাংলাদেশে 100 আস্তানা করে ফেলছে। কত? 100 আস্তানা করে ফেলছে। আপনাদের কচুয়াতে ওদের এজেন্ট আছে, চাঁদপুরে আছে, হাইমচরে আছে। বাংলাদেশে 100 আস্তানা করছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? নিরাপদে আছে না? আমরা কি বলি হিন্দুদের অমুসলিম ঘোষণা করো? কি পরিচয় আছে? অমুসলিম। খ্রিস্টান আছে কি পরিচয়? অমুসলিম। বৌদ্ধ আছে কি পরিচয়? তারা তাদের উপাসনালয় কি মসজিদ বলে, মন্দির বলে, প্যাগোডা বলে, গির্জা বলে। কাদিয়ানীরা তো ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, অতএব তার অমুসলিম পরিচয় থাকতে হবে, আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। মনে থাকবে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে ভাই? বলেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মাথা চারা দিছে বাংলাদেশে, হিজবুত তাওহীদ। সাবধান, এটা কিন্তু মারাত্মক একটা ফেরকা, ইহুদিদের আবিষ্কার। এদের মূল প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই। দাজ্জাল যদি নাই থাকে তো ঈসা নামবে কেন? কথা বলেন। ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম নামবেন না কিয়ামতের আগে? কেন? দাজ্জালকে হত্যা করতে। তবে ঈসা পয়গম্বর নামবেন, তখন নবী পরিচয় থাকবে না, উম্মত পরিচয় থাকবে। কি পরিচয় থাকবে? এটাও মনে রাখতে হবে, উম্মত পরিচয় থাকবে। কি পরিচয়? প্রিয় ভাইরা, তো তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই। তারপরে তারা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, উযু থাকলেও নামাজ হবে, উযু ছাড়াও নামাজ হবে। তারপর তারা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এদের ব্যাপারে সাবধান থাকবেন না। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। তারা চায় বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তাদের একটা দল মাঠে নামছে, এখন না, 1978 সালে। এদের নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান। বলেন নাউজুবিল্লাহ। ইসাই তরিকার লোক মুসলমান না খ্রিস্টান? তারা মানুষকে খ্রিস্টান বানায়।
তারপর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এটা দুঃখজনক বিষয় না? আমাদের দেশে বক্তাদেরকে শোনেন খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে? বলে না। মৌলবী সাহেব যারা রাজনীতি করে তারা তো আরো বলে না, কারণ খ্রিস্টানদের বিরুদ্ধে বললে আমেরিকা খেপবে, আমেরিকা খেপলে তো ক্ষমতায় যাওয়া যাবে না। আবার যারা ভারতের দালালি করে ওরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলে না, মনে করে হিন্দুদের বিরুদ্ধে কিছু বললে দিল্লি খেপবে। বাংলাদেশে ভারতের দালালিও চলবে না, যুক্তরাষ্ট্রের দালালিও চলবে না, বাংলাদেশ চলবে ইসলামের পন্থায়। ঠিক কিনা? আপনারা দেখছেন আমি কলকাতায় মুসলিম নির্যাতনের বিরোধিতা করছি, এখন ভারতের চ্যানেলগুলো আমার বিরুদ্ধে টকশো করতেছে, ইন্ডিয়াতে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ভাবছে আমার হত্যার হুমকি দিলে আমি বাড়িতে যে দরজা বন্ধ করে পালায় যাব। আমি কি এতে ভয় পাই? কথা বলে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে ওনার দিনের পক্ষে কাজ করে 1500 বছর পরে আল্লাহ যদি আমাকে শাহাদাতের সৌভাগ্য দেন, এর চেয়ে বড় বিজয় আর কি আছে? তবে আল্লাহর হুকুমের আগে কেউ কাউকে মারতে পারে না। তবে শরীয়তের নিয়ম যতটুকু সতর্ক থাকতে হয় ততটুকু সতর্ক আমি থাকি। প্রত্যেক প্রোগ্রামে রাতে ভিতরে যাই না, দিনে আসি। বর্ষাকালে চাইছে রাতে দিলাম, কিন্তু সেই কুটুম্বপুর থেকে যতক্ষণে আমি এখানে আসছি এতক্ষণে তো মনে হয় 14 গ্রাম পার হইতে পারতাম। রোডের যে অবস্থা, পুলিশ টুলিশ কিছুই নাই। আমার সাচার কমিটির ফারুক কিছু লোক নিয়ে আসছে, আর এখান থেকে একটা গাড়ি গেছে কিছু যুবক, এমন একটা পুরান আমলের মাইক্রোবাস যে এটা তো আর প্যারাডোর সাথে টেনে পারতেছে না। এটা দরজা আছে কিনা আমি জানি না, এটা মনে হয় যে গৌরীপুর টু কুমিল্লা চলে ওই গাড়ি মনে হয় নাকি। সে যাই হোক, তারপর 2টা বাইক গেছে, বাইকওয়ালা 2 জন আমাকে আর কুটুম্বপুর যায় নাই, তারা তেল খরচ হবে নবাবপুর বসেছিল। সতর্ক থাকতে হবে, ঠিক না? অসতর্ক অবস্থায় মৃত্যু শাহাদাত না আত্মহত্যা। পূর্ণ সতর্কতার পর যদি দিনের পথে মৃত্যু হয় সেটা শাহাদাত। ঠিক কিনা ভাই? তাহলে খ্রিস্টানদের ব্যাপারে সতর্ক থাকবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আমরা একটা প্রশ্ন আসছে, উত্তর দিব। 11 বার ইস্তেগফার করুন।